আসসালামু আলাইকুম সবাইকে। 24টা বিশ্ববিদ্যালয়ে একটা পরীক্ষা, 1 ঘন্টায় সুযোগ, এবং এই 1 ঘন্টায় তোমার সামনে সুযোগ আছে 24টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে যে কোনো একটা ডিপার্টমেন্টে সিট দখল করে নেওয়ার। এই সুযোগ বারবার আসে না, এই সুযোগ একবারই আসে, এবং এই সুযোগ তোমাদের সামনে এইচএসসি 23 ব্যাচের সামনে এখনও আছে। তো এখন তোমাদের সামনে এই যে গুচ্ছ ভর্তি পরীক্ষা আছে, এটার জন্য খুব বেশি সময় আসলে আর বাকি নেই। সো আমি আজকে একটা 20 দিনের প্ল্যান ডিসকাস করবো তোমাদের সাথে, যে 20 দিনের প্ল্যান করে তুমি আসলে কি করতে পারো বলো তো, তোমার গুচ্ছর প্রিপারেশনটাকে 100-তে কনভার্ট করতে পারবা, এবং প্রপার ওয়েতে পড়াশোনা করো। শুধু পড়াশোনা করলে হবে না, প্রপার ওয়েতে পড়াশোনা করে, ডেডিকেশনের সাথে পড়াশোনা করে তুমি একটা সিট দখল করে ফেলতে পারবা। ওকে, তাহলে আসো আমরা শুরু করি। প্রথম, ফোকাস অন ইউর স্ট্রেংথ। দেখো, তুমি রাইট নাও একটা খুবই ডিপ্রেসড অবস্থায় আছো, আই নো দ্যাট। তোমার হয়তো কোথাও চান্স হয় না, বা হইলে অনেক পিছনের দিকে হয়েছে যেখানে তুমি ভর্তি হতে চাচ্ছ না। সো গুচ্ছ তোমার সামনে এরকম একটা সুযোগ যেখানে তুমি আসলে তোমার স্ট্রেংথে খেলতে পারবা, এবং তুমি তোমার সিট দখল করতে পারবা একটা ভালো ভার্সিটিতে, ভালো জায়গাতে। তুমি ধরো ফর এক্সাম্পল চারটা সাবজেক্ট কেউ কোনো প্রো হয় না, ঠিক আছে? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির কথা বলতেছি, বাংলা ইংলিশ পরে আসতেছি। তুমি ফর এক্সাম্পল ফিজিক্সে প্রো, ঠিক আছে? তুমি কেমিস্ট্রিতে উইক, আবার ম্যাথে তুমি মিডিয়াম। তুমি ফিজিক্স আর ম্যাথে যে এমসিকিউগুলো আসবে সেগুলোতে যেন তুমি ফুল মার্ক পাও, এটা এনশিওর করো, এটা এনশিওর করো, ঠিক আছে? গুচ্ছতে কিন্তু এরকম কোনো ইস্যু নাই যে তোমাকে ফিজিক্সে এত পাইতে হবে, ম্যাথে এত পাইতে হবে, নট রিয়েলি লাইক দ্যাট, ঠিক আছে? বাট দাগাইতে হবে তোমাকে জাস্ট। সো তুমি চিন্তা করো যে হ্যাঁ, এমন তো না যে আমি এখন কেমিস্ট্রি ফেলে দিব না, বাট কেমিস্ট্রি তোমাকে যদি আমি 20টা কোশ্চেন দেই, 25টা কোশ্চেন দেই, তো 25টা কোশ্চেনের মধ্যে তুমি একদম ফালতু স্টুডেন্ট হলে তুমি 10টা পারবা। কারণ তুমি এতগুলো অ্যাডমিশন দিয়ে আসছো, অবশ্যই তুমি প্র্যাকটিস করছো, অবশ্যই তুমি স্ট্রাগল করছো, অবশ্যই তুমি প্রিপারেশন নিছো, আই নো দ্যাট। 10টা এমনিতেই পারবা। তো 10টাকে তুমি 15টায় কনভার্ট করো, তোমার 20টাতে যাওয়ার দরকার নেই, 10টাকে 10-12টা তুমি আগাও, সমস্যা নেই। বাট ফিজিক্স এবং ম্যাথ যেটা তোমার স্ট্রেংথ, সেই স্ট্রেংথে তুমি ইম্প্রুভ করো। ফিজিক্স এবং ম্যাথ এমনভাবে পড়ো যেন 25-এ মিনিমাম 22-23টা হয়, 21-22টা হয়, ঠিক আছে? 20+ যদি তুমি ফিজিক্স এবং ম্যাথে ইনশিওর করতে পারো, এবং কেমিস্ট্রি আর বায়োলজিতে কম পারলেও তুমি আসলে ভালো একটা জায়গায় চান্স পেয়ে যাচ্ছ, এটা ইনশিওর করো, ঠিক আছে? সুতরাং স্ট্রেংথে ফোকাস করো, উইকনেসে না। কারণ তুমি যদি এখন মনে করো যে 20 দিনে আমি সেটাই পড়বো যেটা আমি পারি না, যেটা আমি কম পারি, তাহলে একটা ব্যাকল্যাশ খাইতে পারো তুমি, ঠিক আছে? ডিসিশন ইজ ইয়োর্স, বাট তুমি ব্যাকল্যাশ খাইতে পারো। কারণ তোমার দেখা যাবে ফিজিক্স আর ম্যাথে তোমার যে স্ট্রেংথ ছিল ওইটাও কমে আসছে, কারণ তুমি প্র্যাকটিস করতেছো না ফিজিক্স ম্যাথ বেশি। কেমিস্ট্রিতে আসলে 20 দিনে তুমি আহামরি ইম্প্রুভ করতে পারো না, সো সব কিছু আসলে অ্যাভারেজ হয়ে গেছে, সবগুলো আসলে 15-এর মতো পায় আসো, তো তোমার ডিসিশন। নেক্সট, সেট উইকলি ডেইলি টার্গেটস। দেখো, 20 দিন মানে 3 সপ্তাহ, ঠিক আছে? সহজ ভাষায় বললে 3 সপ্তাহ। তো তুমি 3 সপ্তাহকে 3 সেগমেন্ট স্ট্র্যাটেজি, আমি একটা ভিডিও বানিয়েছিলাম, ওটা লিঙ্ক আমি দিয়ে দিব কমেন্ট বক্সে। 3 সেগমেন্ট স্ট্র্যাটেজি মতো করে ভাগ করো, যে ভাই আমি এই প্রথম 7 দিনে কী করবো, পরের 7 দিনে কী করবো, তারপরে 7 দিনে কী করবো। তো তোমাকে আমি বলতে পারি যে ধরো প্রথম 7 ডেজ তুমি হচ্ছে প্রথম 7 ডেজ তুমি ধরো তোমার যে কোনো যে স্ট্রেংথ ওয়াইজ, যে তোমার যে স্ট্রেংথ ওয়াইজ যে ভালো সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো আমি পড়বো। আমি ফিজিক্স আর ম্যাথ পড়বো আমি প্রথম 7 দিন। এবং শুধু পড়বো না, কী করবো, টাইপ ওয়াইজ কোয়েশ্চেন অ্যানালাইজ করবো, যে টাইপ ওয়াইজ পড়াশোনা করবো আমরা, ঠিক আছে? পরের 7 দিন, সেকেন্ড 7 দিন তুমি হচ্ছে উইক, তুমি যেই সাবজেক্টগুলোতে সেগুলো পড়বো। লাস্ট 7 ডেজে গিয়ে আমি শুধু প্র্যাকটিস করব, শুধু আমি পরীক্ষা দিব, প্রচুর এক্সাম দিব, এবং এক্সাম দিয়ে আমার প্রিপারেশনটাকে একদম ঝালাই করে নিব শেষ মুহূর্তের জন্য। ওকে, এভাবে প্ল্যান করতে পারো, তোমার ইচ্ছা। বাট তুমি একটা উইকলি টার্গেট সেট করো, এবং ডেলি টার্গেট সেট করো, যে হ্যাঁ এই উইকে আমি এই চ্যাপ্টারগুলো পড়বো, বাট এই দিনে আমি এই চ্যাপ্টারগুলো পড়বো। তাহলে কী হবে ভাইয়া, তুমি একটা ট্র্যাকে থাকবা, এবং তুমি জানো যে তোমার কী কী পড়া লাগবে, তোমার একটা বক্সের মধ্যে পুরো জিনিসটা আছে। নেক্সট, টাইপ ওয়াইজ পড়াশোনা করতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ গুচ্ছতে কিন্তু 90-95% কোয়েশ্চেন টাইপ ওয়াইজ রিপিট হয়। টাইপ ওয়াইজ রিপিট হয় মানে কি, ধরো যে কোনো এক বছর প্রাস থেকে প্রশ্ন আসছে, তার মানে প্রাস থেকে এবারও প্রশ্ন আসবেই। কী প্রশ্ন আসবে, টাইপ ওয়াইজ তুমি অ্যানালাইজ করলে তুমি পারবা, তুমি সলভ করতে পারো, ফর্মুলাগুলো পারলে তুমি সলভ করতে পারবা। সো টাইপ ওয়াইজ পড়াশোনা করতে হবে ভাইয়া। এখন আর তুমি বই খুলে সব পড়বা, সব দেখবা, এই সুযোগ আর নাই। তো তোমাকে স্মার্ট খেলতে হবে, টাইপ ওয়াইজ পড়াশোনা করতে হবে, এটাকে আমি বলবো যে স্মার্ট পড়াশোনা, ঠিক আছে? বি স্মার্ট হতে হবে তোমাকে গুচ্ছতে একটা সিট দখল করার জন্য। 4 হচ্ছে তোমার কাট মার্কসের ধারণা লাগবে ভাইয়া, যে তোমার অ্যাকচুয়ালি কিন্তু এখানে 80 পাওয়া লাগতেছে না। কারণ আফটার অল আমি তোমাদেরকে ছোটো করতেছি না, বাট গুচ্ছতে কিন্তু বুয়েট, ঢাবি, সিকিউরিটিতে চান্স পাওয়া পোলাপান কিন্তু পরীক্ষা দিচ্ছে না, তারা অলরেডি চান্স পেয়ে গেছে, তারা চিল করতেছে। তুমি চান্স পাও না, ইউ আর আনফর্চুনেট, অর তুমি ফাঁকিবাজি করছো, অর হোয়াট এভার রিজন তুমি চান্স পাও নাই, তুমি এখন তোমার সামনে সুযোগ আছে চান্স পাওয়ার, তুমি সিরিয়াসলি পড়তেছো। বাট ওরা তো পরীক্ষা দিবে না, পরীক্ষা দিলেও তো ওরা যদি যায়, 10-12 জন যদি যায় চিল করতে, ঘুরতে যাবো, এই করবো সেই করবো, ওরা তো ভর্তি হবে না ভাই, ওদের হিসাব বাদ। তো ওরা যদি 100 পায়, আমার কিছু যায় আসতেছে না। আমার চিন্তা কাদেরকে নিয়ে, যারা নিচের দিকে পাচ্ছে। সো তুমি যদি ভাইয়া, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি 60+ নাম্বার পাও, জাস্ট 60+, তাহলে তুমি ভালো একটা ভার্সিটি সিট পাবা, ভালো ভার্সিটি।
এখন একদম যদি সাস্টে সিএসি পেতে চাই আমি, তাহলে হয়তো তোমাকে হয়তো 70+ পাওয়া লাগতে পারে। হ্যাঁ, সো কাট মার্কসের ধারণা রাখো ভাইয়া, সব পারতে হবে, 100তে 100 পেতে হবে, এইটা কাম্য না তোমার। ঠিক আছে, তুমি যদি জাস্ট টার্গেট করো যে আমি 25-এর মধ্যে হচ্ছে, তুমি টার্গেট করো যে তুমি 25-এর মধ্যে 20 করে পাবা, 80 হচ্ছে, তুমি হয়তো 80 পাবা না, বাট কম পাবা, বাট ইউ উইল গেট আ গুড ইউনিভার্সিটি। ঠিক আছে, তোমার ডিলিউশনে ভুগো না যে 80 পাইতে হবে, 100 পাইতে হবে, ফার্স্ট হইতে হবে, দেখাই দিব, এই করবো সেই করবো। ভাই ফার্স্ট যে হবে গুচ্ছতে সে ডিফারেন্ট জিনিস ভাই, তোমার ফার্স্ট হওয়ার দরকার নাই, তোমার দরকার একটা সিট। সো ডোন্ট বি ডিলিউশনাল, কাট মার্কস নিয়ে ধারণা রাখো, কনসেপ্ট রাখো, ওই অনুযায়ী পড়াশোনা করো। লাস্ট বাট নট দ্য লিস্ট, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, ট্রাস্ট মি, তুমি আমাদের বই কিনো না কিনো ভাই, কোর্স করো না করো, কিছু যায় আসে না, শুধুমাত্র কোয়েশ্চেন অ্যানালাইজ করে ভাইয়া তুমি গুচ্ছতে একটা সিট দখল করতে পারবা। তুমি আমাদের বই কিনো না, যাও, তোমার দরকার নেই বই কেনা, তুমি যেখান থেকে পারো কোয়েশ্চেন অ্যানালাইজ করো, কোয়েশ্চেন ব্যাংক কিনো বাজারে কি, সেখান থেকে কোয়েশ্চেন অ্যানালাইজ করো, সেগুলো পড়ে যাও, তুমি চান্স পাবা গুচ্ছতে। 95% কোয়েশ্চেন টাইপ কমন পড়ে ভাই, ইটস গ্যারান্টিড। সো কোয়েশ্চেন অ্যানালাইসিসে, এগুলো কি চলে আসছে, কোয়েশ্চেন অ্যানালাইসিসে তোমাদের সহায়তা করার জন্য আমাদের কাছে একটা গুচ্ছ অ্যাডমিশন অ্যানালাইসিস সিরিজ আছে। এই অ্যানালাইসিস সিরিজে কি আছে ভাইয়া দেখো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বাংলা, ইংলিশ সহ 6টা বই আছে এই সিরিজে। পুরা সিরিজটা ভাইয়া ডেভেলপ করা হয়েছে অনলি ডিপেন্ডিং অন কোয়েশ্চেন অ্যানালাইসিস। টাইপ ওয়াইজ কোয়েশ্চেন অ্যানালাইজ করে দেওয়া আছে, প্রত্যেকটা টাইপের আন্ডারে এমসিকিউ দেওয়া আছে, প্রত্যেকটা টাইপের আন্ডারে হচ্ছে তোমার বিগত বছরে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো দেওয়া আছে। তো তুমি এইটা যদি ভাইয়া পড়ো, তাহলে তোমার কোয়েশ্চেন অ্যানালাইসিস একদম প্রপার হবে কোয়েশ্চেন অ্যানালাইসিস, এবং সেই কোয়েশ্চেন অ্যানালাইসিসের দ্বারা তোমার চান্স নিশ্চিত। এখন আরেকটা জিনিস আসি, ভাই কোয়েশ্চেন অ্যানালাইজ করলাম, আমি কোয়েশ্চেন বুঝলাম, টাইপ বুঝি, ভাই আমি অঙ্ক পারি, কিন্তু পরীক্ষার হলে গিয়ে ওই অল্প সময়ের মধ্যে আমার মাথা কাজ করে না, মাথা হ্যাং হয়ে যায়, তখন আমি কি করবো? তার মানে তুমি ল্যাগ করতেছো হচ্ছে এমসিকিউ সলভিং স্ট্র্যাটেজিতে। এমসিকিউ সলভিং স্ট্র্যাটেজি তুমি যদি ইমপ্রুভ করতে চাও, তুমি আমাদের এই কোর্সটা নিতে পারো, যেখানে আমরা 25+ ক্লাস নিছি, প্রত্যেকটা মানে টোটাল 25+ ক্লাস নিছি, প্রত্যেকটা সাবজেক্টে 6টা করে ক্লাস আছে, 6-7টা করে ক্লাস আছে। এই 25+ ক্লাস আমরা শুধু কোয়েশ্চেন সলভিং করাইছি। তাহলে ভাই এইটা আর এটার মধ্যে পার্থক্য কি হলো? এখানে আপনি বলতেছেন কোয়েশ্চেন সলভ টাইপ ওয়াইজ, এখানে বলতেছেন কোয়েশ্চেন সলভ করেছেন, আমি কেন কিনবো? আমি তো বই কিনলেই পারি অথবা কোর্স করলেই পারি। ভাইয়া দিস আর ডিফারেন্ট থিংস, বইয়ে সব কিছু লেখা যায় না। আমি একটা এমসিকিউ রিভার্স প্রসেস সলভ করবো, আমি একটা এমসিকিউ অপশন টেস্ট করে সলভ করবো, এই জিনিসটা বইয়ে লেখা যায় না ঠিক মতো, শান্তি মতো। হ্যাঁ, তোমাকে ওই ফিল্ডটা আমি দিতে পারবো না যে কীভাবে কোন কোয়েশ্চেন কীভাবে অ্যান্সার করতে হয়। সো ট্রাস্ট মি, আমি নিজে ক্লাস নিচ্ছি এখানে ম্যাথের, ট্রাস্ট মি ভাইয়া, এমনভাবে আমরা কোয়েশ্চেন সলভ করাইছি যাতে তোমার কোয়েশ্চেন সলভিং অ্যাবিলিটি বাড়ে। ভাই ওই ইনফরমেশনটা তুমি জানো এবং তুমি পারো, এটা ডাজন্ট ম্যাটার। ওই অঙ্কটা তুমি কীভাবে করতে হয়, তোমাকে আমি 5 মিনিট টাইম দিলে তুমি সুন্দর মতো করে দিও আমাকে একটা ম্যাট্রিক্সের অঙ্ক, বাট শর্টকাটে কীভাবে করতে হবে এইটা আমি শিখাইছি হচ্ছে ভাই ক্লাসে। সুতরাং ক্লাস করলে তোমরা শিখবা হচ্ছে এমসিকিউ সলভিং টেকনিক, প্লাস তুমি যদি কোর্স কিনো তার সাথে তুমি অ্যানালাইসিস মেগা বুক ফ্রিতে পেয়ে যাচ্ছ পিডিএফ। সো তুমি এক ঢিলে 2 পাখি মারতে পারবা কোর্স কিনলে। আর তোমার কোর্স লাগবে না, ভাই এখন আমার ক্লাস করার মুড নাই, সময় নাই, ধৈর্য নাই, আমি বই পড়বো, তাহলে বই কিনো, ডিসিশন তোমার। কিচ্ছু কিনো না ভাই, তারপর আমি চাই যে তুমি যাতে চান্স পাও, ঠিক আছে? কিচ্ছু কেনা দরকার নেই, তারপর আমি চাই যে তুমি যাতে চান্স পাও। সেটার জন্য কী করতে হবে? এই 5টা স্টেপ ফলো করতে হবে। সো যেভাবেই হোক, যে করেই হোক, 24টা ভার্সিটির মধ্যে একটা ভার্সিটির সিট যেটা দখল করতে পারো, সেভাবে পড়াশোনা করো, ফুল ফোকাস দাও। অল দ্য বেস্ট, দেখা হবে বিজয়।